Hello, welcome to my channel Jebanik classnet. আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের তিনটি অফে নেব কৌশল বা প্রফেশনাল সিক্রেট শেখাবো যা শেখার পর কেউ চাইলেও রাইট ফর্ম অফ ভার্বে ভুল করতে পারবে না। So stay with me until the end of class. Subscribe my channel and hit the bell icon so that you can get the next video first. In this video we will learn verb, what is the form of verb, what are the 6 form of verb, use of the right form of verb, type of helping verb for right form of verb. Finally we will do an exercise. So let's start. প্রথমে আসি হলো verb. Verb is a word which indicate an action or doing something. In short, verb is a doing word or being word. For example, they speak English, English is spoken in their class. I'm learning verb, verb is being learned. Here, speak, spoken, learning and learned are verbs. ঠিক আছে, এই শব্দগুলো হলো verb. Okay, so what is the form of verb? Most important thing যে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখবো কিন্তু ভার্বের ফর্ম কি এটা বুঝবো না, তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয়। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফর্ম অফ ভার্ব। সো ফর্ম মিনস দ্য শেপ, ফরম্যাট, অ্যাপিয়ারেন্স, প্যাটার্ন। ওকে, প্যাটার্ন বাংলায় বললে কি রূপ, রকম, ধরন। ঠিক আছে, তো ফর্ম মিনস দ্য শেপ, ফরম্যাট or appearance of the verb. For example, they speak English, English is spoken, I am speaking. Here, speak, spoken and speaking are the three different form of the same verb, speak. তো এরকম স্পিক ভার্বটির মতো ইংরেজির যত ভার্ব আছে, হাজার হাজার ভার্ব আছে, প্রত্যেকটি ভার্বে কিন্তু এরকম ডিফারেন্ট শেপ বা ফর্ম ধারণ করে। ঠিক আছে, সো আমরা এখন দেখব হাউ মেনি ফর্মস এ ভার্ব মে হ্যাভ, একটা ভার্বের কয়টা ফর্ম থাকতে পারে এই বিষয়টি দেখব। আর এই বিষয়টি দেখার জন্য আমরা এক্সাম্পল দেখব এবং এই এক্সাম্পলটি দেখার জন্য আমরা রাইট ভার্বটি নিয়েছি। তো প্রথমে দেখি এই রাইট ভার্বটি কয়টা ফর্ম নিতে পারে। আই রাইট, আলিফ হার্ডলি রাইটস বাট হি রোট, দ্য গার্ল ইজ রাইটিং, শি হ্যাজ রিটেন, শি লাইকস টু রাইট। তো এখানে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু একটা থেকে আরেকটা আলাদা, প্রত্যেকটা প্যাটার্ন বা ফর্ম। সো হাউ মেনি ফর্মস? there are 1 2 3 4 5 and 6 ফর্ম। ওকে, তো এই রাইট ভার্বটি কিন্তু এখানে 6টি ডিফারেন্ট ফর্ম ধারণ করেছে। সো এরকম প্রত্যেকটি ইংলিশ ভার্বের কিন্তু রাইটের মতো 6টা ফর্ম থাকবে বা প্রয়োজনে এই 6টা ফর্ম ধারণ করবে বা ব্যবহৃত হবে। সো উই হ্যাভ গট 6 ফর্ম অনলি ফ্রম এ সিঙ্গেল ভার্ব রাইট। ঠিক আছে, এই রাইট ভার্বের মতো আমরা যে কোনো ভার্ব থেকে এরকম 6টা ফর্ম পাবো। এখন আমরা দেখব এই 6টা ফর্মের নাম কি, কি নামে এদেরকে আমরা রাখতে পারি। সো প্রথমে আসে হলো রাইট, বেস ফর্ম অর V1, রাইটস SES অর IES ফর্ম, অনেকে এটাকে B4 বলে, আমরা বলবো না। রোট পাস্ট ফর্ম V2, রাইটিং ING ফর্ম, written past participle form or V3, to write infinitive form. ওকে, তো অনেকে ING ফর্মকে B5 এবং ইনফিনিটিভ ফর্মকে B6 বলে, আমরা ওইরকম B5 B6 এ যাব না, শুধু V1 V2 এবং B3 তে থেকে যাব। ওকে, তো এই রাইট ভার্বের মতো ইংরেজি সকল ভার্বগুলো এই 6টা ফর্ম ধারণ করতে পারে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো এই 6টি ফর্ম আমরা কখন, কোথায়, কিভাবে সঠিকভাবে ব্যবহার করব, এই বিষয়টি হলো জানা আমাদের মেইন টার্গেট এবং এটা জানার জন্যই বাকিগুলো আমরা কিন্তু জেনে এসেছি। তো প্রথমে দেখব হলো রাইট মানে হলো বেস ফর্ম, রাইটস SES এবং IES ফর্ম, রোট মানে হলো পাস্ট ফর্ম। এই 3টা কখন কিভাবে ব্যবহৃত হয়? তো নর্মালি আমরা জানি সাবজেক্টের পরে কিন্তু ভার্বগুলো ব্যবহৃত হয়। সময়টা যখন প্রেজেন্ট হয় আর সাবজেক্ট যখন এরকম আই, উই, ইউ, দে, বয়েজ মানে প্লুরাল হয়, তখন হবে কি এই ভার্বের বেস ফর্ম, যেমন আই রাইট, উই রাইট, ইউ রাইট, দে রাইট। কিন্তু যখনই সাবজেক্টটা হি, শি, আলিফ এবং সিঙ্গুলার নাউন হয় তখন কিন্তু রাইটস হয়, মানে SES ফর্ম হয়। সেটা কীরকম? হি রাইটস, শি রাইটস। কিন্তু এই পাস্ট ফর্ম কখন ব্যবহৃত হয়? যখন সময়টা অতীত মানে পাস্ট হয় তখন পাস্ট ফর্ম, যেমন আই রোট yesterday, we wrote yesterday, he wrote, she wrote. ওকে, সকল সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে যদি সময়টা অতীত হয়। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসি হলো
আবারও দেখো যখন সময়টা ফিউচার হবে তখন সাবজেক্টের পরে এই উইল এবং শ্যাল বসে ভার্বের বেস ফর্ম বসবে। সেটা কীরকম? আই উইল রাইট টুমরো, আমি আগামীকাল লিখব। হি উইল রাইট, শি উইল রাইট, আলিফ উইল রাইট। ওকে, তো এই শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্মটা বসবে ফিউচার বোঝানোর জন্য। শুধু তাই নয়, আরও কিছু ভার্ব আছে যেমন ডো, ডাজ, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ডিড, এদের পরও কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। সেটা কীরকম? I don't write, but he doesn't write, she doesn't write. ওকে, কিন্তু অতীত হলে I didn't write, he didn't write, she didn't write এরকম। আর ডো ডাজ হবে কখন? যখন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে। Do I write? Does she write? Like this. ওকে, ভেরি সিম্পল। এখন আসি হলো আইএনজি ফর্মটা কখন বসবে। তো আইএনজি ফর্ম বসবে হলো am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been। এই সবগুলো ভার্বের পরে আমাদেরকে ভার্বের আইএনজি ফর্ম নিতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল করি, যেমন আই এম রাইটিং, বাট হি ইজ রাইটিং, আবার উই আর রাইটিং, এরকম সময়টা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেলে কি হবে? আই ওয়াজ রাইটিং, হি ওয়াজ রাইটিং, শি ওয়াজ রাইটিং। এভাবে সময় চেঞ্জের সাথে সাথে এই ভার্বগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তো মনে রাখতে হবে কি যে এখান থেকে am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been, এই ভার্বগুলোর যে কোনো একটি থাকলে এরপরে ভার্বের আইএনজি ফর্ম হবে। কেন হবে? কারণ এরা সবাই কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস বোঝানোর জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস বোঝানোর জন্য টু বি ভার্বের মানে এই ভার্বগুলোর পর এদেরকে টু বি ভার্ব বলে, আমরা দেখব একটু পরেই আইএনজি ফর্মটা ব্যবহৃত হয়। এবার আসে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হলো রিটেন কখন বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, অর্থাৎ কাজটি কমপ্লিটেড হয়েছে এরকম বোঝানোর জন্য। যেমন কীরকম? সেটা আই হ্যাভ রিটেন, কিন্তু হি হ্যাজ রিটেন। ওকে, আর পাস্ট হলে আই হ্যাড রিটেন, বাট হি হ্যাড রিটেন। আই উইল হ্যাভ রিটেন, হি উইল হ্যাভ রিটেন, শ্যাল হ্যাভ মডার্ন ইংলিশ। ওকে, টু রাইট মানে ইনফিনিটিভ ফর্মটা কখন বসে? তো এটা আরেকটা মেইন ভার্বের পরে বসে। সেটা কীরকম? আই লাইক টু রাইট, আই ওয়ান্ট টু রাইট, এরকম। ঠিক আছে, ভেরি সিম্পল। এখন আমরা দেখব যে ভার্বগুলো এতক্ষণ আমরা ইউজ করেছি হেল্পিং ভার্ব, দেখা গেল যে মোটামুটি 4টা ক্যাটাগরি আমরা এখানে পেয়েছি। তো এদেরকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করব? যেমন এই যে ডু, ডাজ, ডোন্ট, ডাজন্ট, ডিড, ডিডন্ট, এরা হলো টু ডু ভার্ব এবং এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ওকে, am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been, এরা হলো টু বি ভার্ব এবং এদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয় কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য। এবং টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং শ্যাল, উইল, এরা হলো মডাল অক্সিলারিজ। শুধু শ্যাল, উইল না, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, উড, এরা হলো মডাল অক্সিলারিজ এবং এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো এই সিম্পল কয়টা বিষয় মনে রেখে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বের অনেক রোল থেকে প্রায় 30, 40 বা 50টা রোল থেকে কিন্তু বেঁচে যেতে পারি এই কৌশলগুলো শেখার মাধ্যমে। তো আমরা আজকে এখানে এই বিষয়টা থেকে এই যে টু ডু ভার্ব মানে ডো, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট এর পরে B1, এই যে টু বি ভার্বের পরে আইএনজি, টু হ্যাভের পরে B3, মডাল অক্সিলারির পরে B1, এই বিষয়টা সামনে রেখে একটা এক্সারসাইজ করব। তো আলিফ ইজ, তো ইজ হলো টু বি ভার্ব, সো এরপরে আইএনজি যোগ হবে, তাহলে এখানে কি হবে? আলিফ ইজ স্পিকিং। ওকে, কি হবে? আলিফ ইজ স্পিকিং। শি হ্যাজ, হ্যাজ হলো এই যে হ্যাজ এর পরে কি হবে? V3, তাহলে শি হ্যাজ স্পোকেন। ওকে, আচ্ছা, আলিফ ইজ স্পিকিং এখানে অলরেডি দেওয়া আছে, স্পিকিং হয়ে গেছে, আমরাও এটা দরকার নাই। দে উইল টু কাম, সো উইল মডাল অক্সিলারিজ এর B1 হবে, তাহলে দে উইল কাম, এখানে টু থাকবে না, শুধু উইল কাম। ওকে, ইউ ওয়ার, টু বি ভার্ব, ওয়ার এর পরে আইএনজি হবে, ইউ ওয়ার গোয়িং টু মার্কেট। ওকে, ইউ ওয়ার গোয়িং টু মার্কেট। দেন শি গিভেন, তো গিভেন কখন বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে হলো এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এর পরে, তাহলে শি হ্যাজ গিভেন মি আ বুক টু। ঠিক আছে, তো টুর পরে ভার্বের বেস ফর্ম টু রিড। ওকে, ইউ নট ওয়েস্ট টাইম, তাহলে আমরা ইউ শুডন্ট ওয়েস্ট টাইম নিলে সবচেয়ে সুন্দর হয়। শুড, উড, ক্যান, কুড এর পরে ভার্বের বেস ফর্ম বসে
Ali is a write every day, so it will be Ali is a writes every day, কারণ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় আর সময় যদি প্রেজেন্ট হয় তাহলে ভার্বের এসইএস ফর্ম বসে, এটা আমরা ইতিমধ্যে শিখেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট